অগ্নিকেতু, রশ্মিকেতু, যজনকূপা, সুপ্তঘনা, শিকার করেছ তো? আজ আবার শিকার করতে হবে। যেভাবে হরিণকে তাড়া করে দলছুট করা হয়, ঠিক সেভাবেই রামকে একা করতে হবে। মিত্র, মিত্র, ওকে শিবিরে নিয়ে যাও। অঙ্গদ, জয় শ্রীরাম। লঙ্কায় এসেছো, স্বাগত জানাই তোমায়। ক্লান্ত হয়ে গেলে নাকি? যে রাম নামের অমৃত পান করেছে সে কখনো ক্লান্ত হয় না। তাকিও না বনবাসী, ওই মূর্খ বানরকে তুমি বাঁচাতে পারবে না। লঙ্কার যুবরাজ তাকে ধূলিসাৎ করে দেবেন, আর তার সাথে ধূলিসাৎ হয়ে যাবে তোমার প্রচেষ্টা। এমনিতে অত্যন্ত ভাগ্যবান এই দুঃসাহসী অঙ্গদ, যে সাক্ষাৎ আমাদের যুবরাজের হাতে মৃত্যু লাভ করবে। ভুল ধারণা, কিছুই হবে না অঙ্গদের। রাম, এর উত্তর তোমার কাছে আছে? আমি এখানে উত্তর দিতে নয়, উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে এসেছি। কি ভেবেছিলে এত সহজে মারতে পারবে আমাদের? সহজভাবে তো যেভাবে চাকির দুটো পাটার মাঝে শস্য পেশাই হয়, সেভাবে তুমিও পিষে যাবে। আমার এই গদা তোমার মতোই দুঃসাহসী বানরের রক্তের পিপাসু হয়ে আছে। তোমার গদায় অবশ্যই শক্তি আছে যুবরাজ, কিন্তু সেটা যথেষ্ট নয় যা বালিপুত্র অঙ্গদের প্রাণ নিতে পারে।
আমি থাকতে যুবরাজ অঙ্গদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তুমি তুমি তো সেই নল না, যে লঙ্কায় পৌঁছানোর জন্য সেতু বানিয়েছিল? কিন্তু আমি তোমায় কোনো সেতু ছাড়াই যমরাজের কাছে পৌঁছে দেব। সেতু তো মৃত্যু বানিয়েছে তোমার জন্য, মর্তলোক থেকে নরকে যাওয়ার জন্য। আমি তো নিমিত্ত ছিলাম মেঘনাদ। সেটা তো সময়ই বলবে যে কালকে কে প্রাপ্ত করবে। তোমার যাত্রা যেন সুখের হয়। হনুমান কাকা, সুগ্রীব কাকা, অঙ্গদ অঙ্গদ ইন্দ্রজিৎ অঙ্গদের ওপর আক্রমণ করেছে। তার মায়া অঙ্গদকে দুর্বল করে দিচ্ছে। হনুমান কাকা, অঙ্গদকে বাঁচান, অঙ্গদকে বাঁচান হনুমান কাকা। এবার প্রথমে তোমায় আমি বিনাশ করব, তারপর তোমাদের সেই সেতুকে, যাতে এই বানরগুলো বেঁচে পালাতে না পারে। অঙ্গদ, আমি থাকতে কোনো ক্ষতি হবে না অঙ্গদের। জাম্বুবলি, তোমায় দেখতে যতই ছোট হোক, কিন্তু শক্তি অভেদ্য। এখানে একটি বিশেষ কার্য করতে হবে তোমায়। আমি তো শুধু আপনারই আদেশের প্রতীক্ষা করছিলাম সেনাপতি মহাশয়। তুমি যেমন ধূর্ত তেমনই শক্তিশালী। যাও, নিজের কৌশল দিয়ে আটকাও ওই হনুমানকে। যুবরাজ ইন্দ্রজিৎ আর ওই বানরের মধ্যে যেন কেউ না আসে। যেই বানর আমাদের লঙ্কা পুড়িয়েছে, আমি ওর সর্বনাশ করতে পারবো। এটা আমার কাছে পরম সৌভাগ্যের। অবাক কাণ্ড, কাটা গাছের মতো বানরেরা এভাবে পড়ে যাচ্ছে কেন? তোমার পথে বাধা আছে মায়াবী বানর। এরপর তুমি আর এগোতে পারবে না। ছোট মুখে বড় কথা কিভাবে বলা যায় আজ দেখে নিলাম, আর বুঝতেও পারলাম। জানি তোমার বুদ্ধি খুবই কম, তাই তো এত বড় বলশালী হয়েও ওই তুচ্ছ বনবাসীর সেবক তুমি। ওই নির্বোধ বনবাসী যে স্বয়ং তার স্ত্রী সীতার রক্ষা করতে পারেনি, তোমাদের মতন বানরদের নিয়ে রাক্ষসদের সাথে লড়তে এসেছে। আমার প্রভুকে অপমান, দুঃসাহসী! আকারে বড় হলে কিচ্ছু হয় না মায়াবী বানর।
কৌশল দেখাও, কৌশল। ঠিকই বলেছ তুমি, আকারে বড় হলে কিচ্ছু হয় না। এবার আমি তোমাকে কৌশল দেখাবো। যুদ্ধ তো সমানে সমানে হওয়া উচিত, তাই না? তবে তাই হোক। জয় শ্রীরাম। এবার আকার সমান হয়েছে, এখন কৌশল দেখানোর পালা। বলো বনবাসী, অগ্নি আর বিদ্যুতের থেকে কতক্ষণ বাঁচবে তুমি? তুমি তোমার শক্তি দেখাও। কৌশল শুধু শব্দেই জানো নাকি যুদ্ধেও দেখাবে? কি হলো? চমকে গেলে কেন? কি ভাবলে আমার মৃত্যুকাল উপস্থিত? কাল তো সঠিক সময় চলেই আসে, তবে এটুকু মনে রেখো যে তোমাদের নিকটে পৌঁছেই গেছে। এখানে বিশ্রাম করো, ধৈর্য ধরো। বৈদ্যমশাই এক্ষুনি এসে পৌঁছবেন। ঠিক আছে। দাদা একলা? হ্যাঁ? এই রাক্ষসের শক্তি কেবল অগ্নি, আর জলই অগ্নির প্রতিকার করতে পারে। বরুণাস্ত্র। বজ্রের দ্যুতি যতই তীব্র হোক, সূর্যের প্রখর তেজের সামনে তা ম্লান হয়ে যায়। সূর্যাস্ত্র। কি হলো? তুমি কি ভাবলে যে দশাননের শুধু দুই অস্ত্র? এবার ইয়াজ্ঞ কোপের কোপ দেখো। মূর্খ বনবাসী, তুমি কি ভাবলে যে অগ্নিকেতু আর রশ্মিকেতুকে মৃত ভেবেছ? তারা দুজনেই জীবিত এবং সুরক্ষিত। না অগ্নিকেতু না রশ্মিকেতু কেউ মরতে পারে না, না যজন কুপা না সুপ্ত ঘনা। আমরা অজেয়, অজেয়। বিজয়ী সর্বদা সত্য এবং ন্যায়ই হয়। কেবল বিজয়ের পথে কিছু বাধা থাকে, তুমিও সেই বাধাগুলির মধ্যেই একটি।
ওনাদের শিবিরে নিয়ে যান, শীঘ্রই নিয়ে যান শিবিরে। আমাকে এই মায়াবীদের রহস্য প্রভু শ্রীরামকে বলতেই হবে, না হলে এদের বিনাশ সম্ভব হবে না। মহারাজের জয় হোক। যুবরাজের যোজনা সফল হয়েছে মহারাজ। 4 জন মায়াবী অসুর রামকে ঘিরে ফেলেছে আর তাকে তার সৈন্যের থেকে আলাদা করে দিয়েছে মহারাজ। রাম বিচলিত, উত্তর দিতে পারছেন না মহারাজ। যুদ্ধভূমিতে মেঘনাদকে প্রতিহত না ওই রাম, আর না ওর কোনো বানর করতে পারবে। গর্বিত আমি আমার মেঘনাদকে নিয়ে। শোক আমাকে এই যুদ্ধের সব গতিবিধি প্রতি মুহূর্তের সংবাদ এনে দেবে। হ্যাঁ মহারাজ। দাঁড়াও, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? নিজের দাদাকে সহায়তা করার ব্যর্থ প্রয়াস করো না, কারণ তাকে অগ্নিকেতু, রশ্মিকেতু, সুপ্তগণা ঘিরে ফেলেছে। আর তোমায় আমার বিরূপাক্ষের পাশ গিলে ফেলবে। আজ এই রাক্ষস সূর্যবংশীর স্বাদ পাবে, আর কাল হবে তোমার। কে কার কাল হয়ে দাঁড়াবে তার সিদ্ধান্ত তুমি নয়, যুদ্ধ ঠিক করবে। মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। অতি উত্তম বিরূপাক্ষ, মনে রেখো লক্ষণ যেন রামের কাছে যেতে না পারে। নিজের চোখ খুব তেজস্বী বলে মনে হয় না তোমার? এবার তাহলে সূর্যবংশীয়দের তেজও দেখো। দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! নির্বোধ বানর, লঙ্কার সভায় লঙ্কেশকে অপমান করার সাহস দেখিয়েছিলে তুমি। আজ আমি আমার এই 2 হাতে এই যুদ্ধক্ষেত্র থেকে তোমার নাম আর ওই রামের নাম বিনাশ করব। রাম নাম সর্বদাই উজ্জ্বল থাকবে। কি হয়েছে বানররাজ? শ্রীরাম আমাকে আহত সৈনিকদের সাহায্যের জন্য এখানে রেখেছেন, আর ওদিকে ইন্দ্রজিৎ অঙ্গদের কাল হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে সকল যোদ্ধায় ব্যস্ত। আপনি চিন্তা করবেন না, আপনি ওখানে অঙ্গদকে সামলান, আমি এখানে সৈনিকদের সামলাচ্ছি।
মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে হত্যা করতে চলেছেন, তাকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। দুষ্ট রাক্ষস! এই মায়াবী বানর, আমার গতির কাছে তুমি পারবে না। এই বানরের সাথে যুদ্ধ করা মানে মৃত্যুর সাথে মুখোমুখি হওয়া। ওর থেকে বাঁচতে হবে। কোথায় লুকোলে? সামনে এসো, যুদ্ধ করো, অন্তত বীরের মতো মৃত্যুবরণ তো করো। লুকোচুরি খেলার মতো সময় নেই আমার হাতে। তোমাকে সামনে আনার উপায় জানা আছে আমার। জয় শ্রীরাম। না রয়েছে শক্তি, না বুদ্ধি। আজ তোমার এই জীবন বিনাশ করে তোমার এই তুচ্ছ বানর দেহ থেকে তোমায় মুক্তি দেব আমি। যা পিতা করেছিল তাই পুত্রও করবে। আমার পিতা 6 মাস ধরে তোমার পিতাকে নিজের বাহু ডোরে আটকে রেখেছিল, আমিও তোমার সঙ্গে তাই করব। স্বপ্নেও ভেবো না পিতার প্রতিশোধ পুত্র নেবে। অনেক হয়েছে, অনেক হয়েছে এই খেলা, আর ইচ্ছে করছে না। এবার এটাকে সমাপ্ত করার সময় এসে গেছে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও বানর।
গুরু শুধুমাত্র জ্ঞান দান করেন না, কেবল বাণ চালানো শেখান না, যদি প্রয়োজন পড়ে কবচ হয়ে সামনে এসেও দাঁড়ান। ভালোই হলো তুমিও চলে এসেছো হনুমান। অনেক অহংকার ছিল না এই লঙ্কাকে জ্বালানোর জন্য? দেখো, আমার পিতা আবার এই লঙ্কাকে সোনার বানিয়ে ফেলেছে। এখন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এই লঙ্কা। যা ঘটে গেছে তার কথা বাদ দাও। মেঘনাদ, তুমি বর্তমানকে দেখো। আজ পুনরায় তোমার এই পাপের লঙ্কা ধ্বংস হবে। মিথ্যে কথায় আমি বলছি কি হতে চলেছে। আজ এই ইন্দ্রজিৎ ওই দুজন দুঃসাহসী বানরের থেকে প্রতিশোধ নেবে, যারা লঙ্কার সম্মানকে নত করার দুঃসাহস দেখিয়েছে। আর তাছাড়াও তুমি তো দেখছি মৃত্যুর জন্য অধিক উৎসাহী হনুমান। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাণ তোমায় এক মুহূর্তে নিঃশেষ করতে পারে। কিন্তু ভয় পেয়ে যেও না, কারণ আজ আমি আমার অস্ত্র দিয়ে নয়, তোমার অস্ত্র দিয়ে লড়ব। আজ আমি তোমার সঙ্গে গদা যুদ্ধ করব। এটা সভা নয়, এ হলো যুদ্ধভূমি। তুমি শব্দবাণ নিক্ষেপ না করে যুদ্ধ শুরু করো। যুদ্ধ শক্তি দিয়ে নয়, রণনীতি দিয়েই জিততে হয় বানর। আমার প্রহার আটকানোর শক্তি খুব কম মানুষের আছে। এ তোমার ভ্রম বা তোমার শক্তির দম্ভ। এই দম্ভই তোমার পতন ঘটাবে মেঘনাদ। ভ্রম তো তোমার ভাঙছে বানর। আগের বার তুমি ভাগ্যবান ছিলে, কিন্তু মনে রেখো, ভাগ্য সব সময় কারোর সঙ্গ দেয় না। মেঘনাদ, সত্য বলেছ তুমি। ভাগ্য কেবল তাকেই সহায়তা করে যে তার যোগ্য হয়। আমার তো মনে হয়েছিল যে এই যুদ্ধ অত্যন্ত সহজ এবং একপাক্ষিক হবে, কিন্তু বাস্তবিকই তোমার সঙ্গে যুদ্ধ করে অত্যন্ত আনন্দ উপভোগ করছি আমি বানর। আনন্দ লাভ তো আমিও করছি যে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে ন্যায় পাইয়ে দেবার জন্য যুদ্ধ করছি। এ হলো আমার মাতা সীতার জন্য। এটা অঙ্গদের পক্ষ থেকে। যুবরাজ, সৈনিক দ্রুত। জাম্বমান মশাই, অঙ্গদ,
অপূর্ব যুদ্ধ করেছে আমার শিষ্য, এখন এর শুশ্রূষার প্রয়োজন। অবশ্যই হনুমান। মহারাজ, মহারাজ, হনুমান আর ইন্দ্রজিতের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। আর শুভ সংবাদ দিতে বিলম্ব করো না সুখ। বলো আমার মেঘনাদ কিভাবে মেরেছে ওই উদ্ধত বানরকে। মহারাজ, সংবাদ অশুভ মহারাজ। যুদ্ধভূমিতে যুবরাজ মূর্ছিত হয়ে পড়েছেন। মহারাজ, আমি তো শুধু আপনার আদেশ পালন করছিলাম মহারাজ। যুবরাজ, সৈনিক দ্রুত, আরো দ্রুত। মেঘনাদ, মেঘনাদ পুত্র! লঙ্কেশ, পতি এবং লঙ্কাপতি উভয় রূপেই আপনি আমাকে হতাশ করেছেন। আমি তো শুধুমাত্র আপনার কাছে আমার পুত্রদের সুরক্ষাটুকু চেয়েছিলাম লঙ্কেশ। আমাকে সেটুকু দিতে পারলেন না, ঠেলে দিলেন আমার পুত্রকে মৃত্যুর মুখে। কবে বুঝবেন আপনি যে রাম কোনো সাধারণ মানুষ নন, সাক্ষাৎ শ্রী বিষ্ণুর অবতার? মৌন থাকো মন্দোদরী, বন্ধ করো শত্রুর প্রশংসা করা। তুমি খুব ভালো করেই জানো লঙ্কায় শত্রুর প্রশংসা সব থেকে বড় অপরাধ। যে মূর্ছিত পড়ে আছে সে কোনো সাধারণ রাক্ষস নয়, সে আমার মেঘনাদ, ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে। অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ও। কিন্তু তোমার এই ভ্রম আমি নিজে ভাঙব। কথা দিচ্ছি, মেঘনাদের চোখ খোলার পূর্বেই আমার চন্দ্রহাস দিয়ে রাম আর লক্ষণের মস্তক ছিন্ন করব। প্রহস্ত! আজ্ঞে মহারাজ। আমার রথ প্রস্তুত করো। বহু বর্ষ কেটে গেছে, এবার এই যুদ্ধভূমিতে রাবণ অবতীর্ণ হবে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করতে। যত খুশি প্রচেষ্টা করে নাও, আমাদের চারজনকে তুমি মারতে পারবে না। তুমি আমার উপর প্রহার করছো? তুমি বাঁচবে না বানর।
বানর বানর কেন বলছো? জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহাদেব, আমি সারা জীবন শ্রদ্ধা এবং নিষ্ঠা দিয়ে আপনার ভক্তি করেছি। এখন সময় এসেছে আমার রাজ্য আর বংশকে শ্রদ্ধা জানানোর। যুদ্ধের শঙ্খনাদ হয়েছে, শত্রুরা লঙ্কার দুয়ারে। তাই আমাকে রাজার দায়িত্ব পালন করতে হবে। এই দশাননকে রাবণ নাম আর এই চন্দ্রহাস আপনিই দিয়েছেন। এই চন্দ্রহাস দিয়ে আমি আমার অনেক শত্রুকে সংহার করেছি। আশীর্বাদ করুন যাতে নিজের কথা রাখতে পারি। মেঘনাদকে রাম আর লক্ষণের মস্তক উপহার দিতে পারি। যতক্ষণ আপনার আশীর্বাদ সঙ্গে আছে আমি কোনো শত্রুকেই ভয় পাই না। আশীর্বাদ করুন যেন রাবণের যুদ্ধের আরম্ভ রামের জীবনের সমাপ্তি ঘটায়। আপনাকে একটা বান দিয়েই এই 4 জনকে বধ করতে হবে। 4 জন পাপী কেন? যদি 400 জন পাপীও হয় তবুও ধর্মের তীর তাদের ভেদ করে। এবার কি হবে মহাদেব? আমি যে খুব চিন্তিত। আপনার চিন্তিত হওয়া স্বাভাবিক দেবী। নারায়ণ এই মুহূর্তে নররূপে মনুষ্যত্বের সীমার মধ্যে আবদ্ধ, আর আমার দৈব চন্দ্রহাসের শক্তি অপরিসীম। মুহূর্তেই কোনো দেবতা, দানব, অসুর বা মানুষকে সম্পূর্ণভাবে বিনাশ করতে সক্ষম। আর রাবণের মতো অসুরের হাতে তো এই চন্দ্রহাস আরো ভয়ঙ্কর প্রতিপন্ন হবে। আগামী সময়ে শ্রীরাম আর তার সেনাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। এটা ভেবেই আমার ভয় করছে। যখন রাবণ চন্দ্রহাস নিয়ে যুদ্ধভূমিতে যাবে তখন কি হবে মহাদেব? অনেক কিছুই তো হতে পারে দেবী। কারণ কি ঘটবে তা নিয়তি নির্ধারণ করে। আমি এখন শুধু এটুকু বলতে পারি, নিয়তি এটা সুনিশ্চিত করেছে যে শ্রীরাম আর তার সেনাদের জন্য আগামী দিনে নানা ধরনের সমস্যা ওত পেতে বসে আছে। যে আমাদের সাথে লড়াই করতে পারছে না সে লঙ্কেশের বিরুদ্ধে টিকবে কিভাবে? এখনো সময় আছে রাম, ফিরে যাও, নইলে তোমার মৃত্যু এতই ভয়ঙ্কর হবে যা দেখে স্বয়ং কালও ভয় পাবে। বিভীষণ, আপনি যান, প্রভুর সহায়তা করুন, আমি দেখছি এদের। প্রভু, এই 4 জনের বিনাশ এভাবে হবে না।
এদের বিনাশ করার একমাত্র একটাই উপায় আছে। আপনাকে একটা বাণ দিয়েই এই 4 জনের বিনাশ করতে হবে। সীতা, খারাপ সংবাদ আছে। লঙ্কেশ স্বয়ং রণভূমিতে গিয়ে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেখানে রাবণের চরণ পড়ে সেখানে ছলনার আশ্রয় নেওয়া হয়। বিশ্বাসঘাতক! তোমায় বহিষ্কার নয়, তোমায় তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। মৃত্যুদণ্ড! রাক্ষসকুলের নামে কলঙ্ক, তুমি কলঙ্ক। ঘরের লোকই সবচেয়ে বড় শত্রু। প্রভু, সময় নষ্ট করবেন না। আপনার রামবাণের প্রয়োগ করুন, যা আপনার ইচ্ছা অনুসারে যে কোনো লক্ষ্যকে ভিন্ন পথে ভেদ করতে পারে। এই বিশ্বাসঘাতকই আমাদের মৃত্যুর উপায় বলে দিয়েছে। যতক্ষণ আমরা একসাথে না আসছি, আমাদের মারবে কিভাবে? চারজন পাপী কেন? যদি 400 জন পাপীও থাকে, তবুও ধর্মের তীর তাদের বিদ্ধ করবেই। হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরেরা, লঙ্কার দ্বার খুলে গেছে তোমাদের সকলের জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরেরা, লঙ্কার দ্বার খুলে গেছে তোমাদের সকলের জন্য। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এভাবে অকস্মাৎ শ্রীরাম নামের জয়ধ্বনি থেমে গেল কেন? সীতা, খারাপ সংবাদ আছে। জানি না কি এমন ঘটল যে লঙ্কেশ স্বয়ং রণভূমিতে গিয়ে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেখানে রাবণের চরণ পড়ে সেখানে ছলনার আশ্রয় নেওয়া হয়। সেখানে যুদ্ধনীতির সমস্ত নিয়ম ভাঙা হয়। মেঘ যতই ঘন আর কালো হোক, সূর্যের কিরণ তার বুক চিরে বেরিয়ে আসে। আমার শ্রীরামের ধর্ম আর কর্মের সম্মুখে রাবণের অধর্ম আর অন্যায়কে মাথা নোয়াতেই হবে ত্রিজটা, যার আশা মাত্রই লঙ্কা থরথর করে কেঁপে উঠেছে।
লঙ্কায় সেই শ্রীরামের জয়োধ্বজা উত্থিত হওয়া সুনিশ্চিত। রাবণের বিনাশ নিশ্চিত ত্রিজটা। রাম এখানে উত্তর দিকে আছে। ওদের সবচেয়ে বড় দুর্বলতা সুগ্রীব, যে এখানে দক্ষিণ দিকে আছে। সর্বপ্রথম কুম্ভ আর নিকুম্ভ উত্তর থেকে প্রহার করবে আর সুগ্রীবকে এখানে ঘিরে ফেলবে। কার উপর কিভাবে প্রহার করতে হবে, কিসের দ্বারা করতে হবে, এবার সেটা আমি বলবো। যুদ্ধভূমিতে কি হবে সেই পরিকল্পনা এবার আমি করব। এখানে উত্তরে রাম আর লক্ষণ আছে। ওখানে দক্ষিণে সুগ্রীব আর অঙ্গদ। জয় শ্রীরাম। আর এইখানে মধ্যস্থলে ওই বানর হনুমান। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। শত্রু যখন রণভূমিতে প্রবল হবে তখন তাকে দুর্বল করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের সেনানায়কের উপর প্রহার করা। কুম্ভ, নিকুম্ভ আর অকম্পন, তোমরা উত্তরে রামকে আক্রমণ করবে, ওকে ঘিরে নেবে আর যুদ্ধে ব্যস্ত রাখবে। মনে রেখো, কেবল ব্যস্ত রাখবে। লক্ষণ ওর সাথে ওখানে ব্যস্ত থাকবে। মহোদর আর কম্পন, তুমি দক্ষিণ থেকে সুগ্রীব আর অঙ্গদের সেনার উপর আক্রমণ করবে আর ওদের ছিন্ন ভিন্ন করে দেবে। প্রহস্ত, তুমি তোমার সেনাদের নিয়ে পূর্ব দিক থেকে আক্রমণ করে শত্রুদের ভ্রমিত করে দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রহস্ত, প্রধান দ্বার খুলে দাও। কিন্তু মহারাজ, আমি শত্রুর মনোবল তুঙ্গে থাকলে তা ভেঙে দেওয়া আবশ্যক। রাবণ কোনো হিসেব অসম্পূর্ণ রাখে না। আঘাত এসেছে, তার প্রত্যাঘাত তো হবেই। পুরনো হিসেব এখনো বাকি আছে। ওই বনবাসী আর ওর মর্কটদের এবার বুঝিয়ে দেব যে মহাদেব আমার নাম রাবণ কেন রেখেছিলেন। জয় শ্রীরাম। বানর সৈন্যদের উৎসাহ দেখে আমার মনে হচ্ছে যে আমরা
আজকেই লঙ্কা জয় করে নিতে পারবো। এগোতে থাকো বীর যোদ্ধারা, আজ আমি শত্রুর গৃহে শ্রীরামের নামের ধ্বজা দেখতে চাই। দাদা, আজ মনে হচ্ছে এই লঙ্কার ওপর আমাদের বিজয় একেবারে নিশ্চিত। যদি আজ এমনটা হয় তাহলে এই লঙ্কায় গিয়ে আমি নিজে বিজয় পতাকা উত্তোলিত করব। না লক্ষণ, বিজয় ততক্ষণ নিশ্চিত নয় যতক্ষণ না রাবণের পতন হচ্ছে। রাবণ কোনো সরল যোদ্ধা নয়, ও খুবই জটিল। ও এর উত্তর অবশ্যই দেবে। নিজের স্থানে অটল হয়ে থাকো বীর যোদ্ধারা, কেউ এক পাও পিছিয়ে যাবে না। পিছনো নয়, এখন শুধু এগোতে হবে জয়ের লক্ষ্যে। বয়ম রক্ষামহ, 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 বয়ম রক্ষামহ। এই ধ্বনি, এই ধুলো, এই ঘূর্ণিঝড় নিশ্চয়ই কোনো নতুন বুহের রচনা বলে মনে হচ্ছে দাদা। হ্যাঁ লক্ষণ, আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল ধুলোর ঝড় নয়, এই ধুলোর আড়ালে রাবণ অবশ্যই প্রহার করবে। তাহলে আমরাও চুপ করে থাকবো না দাদা, প্রতিকার অবশ্যই করব। অবশেষে বিজয় আমাদেরই হবে। এত সহজভাবে নয় লক্ষণ, কারণ সামনে শত্রু শক্তিশালী। এসব কি হচ্ছে? রাক্ষস সেনা বানর সেনাদের পথ দিচ্ছে কেন? থামাচ্ছে না কেন? পথ দিচ্ছে, কিন্তু সেটা বানরদের নয়। হে প্রভু, রক্ষা করুন। বানর রাজ, আমাদের সৈনিকদের ওখান থেকে সরিয়ে দিন, ওদের পিছিয়ে আসার আদেশ দিন বানর রাজ। কিন্তু কেন? কারণ রাবণ আসছে, কারণ রাবণ আসছে। কোনো নিয়ম না মানা জমের প্রভু দশানন লঙ্কেশ রাবণ যুদ্ধভূমিতে আসছেন। বানর রাজ, সেনাদের পিছিয়ে আসার আদেশ দিন বানর রাজ। এই চিৎকার দেবী পার্বতীও সহ্য করতে পারেননি, আর এই চিৎকারের জন্যই মহাদেব লঙ্কেশের নাম রাবণ দিয়েছিলেন। এমন চিৎকার যে পাষাণকেও চূর্ণ করবে, লোহাকেও
বিভক্ত করবে। সরে যাও, সামনে থেকে সরে যাও। প্রভু, আজ্ঞা দিন। অবশ্যই হনুমান, সতর্ক থাকবে। জয় শ্রীরাম। वयं रक्षामः, 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 वयं रक्षामः। তাহলে এই ব্যূহ রচনা করেছে রাবণ? শুধু তাই নয় মহারাজ, ওই দিকে দেখুন। নিকুম্ভ, আমাদের উদ্দেশ্য রামকে বাকিদের থেকে আলাদা করা। হ্যাঁ, ওর ভাই লক্ষণকে রামের থেকে দূরে করতে হবে, আর তারপর এই লক্ষণের সঙ্গে আমি লড়াই করব। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে, আমার প্রভু আর আমার মাতার অপমানের শাস্তি। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। তাহলে এসে গেছো তুমি, তোমারই অপেক্ষায় ছিলাম। আজ যুদ্ধের প্রথম দিন আর রাবণ বিলাপ শুরু করে দিয়েছে। কারণ জানার আগ্রহ আমায় টেনে আনলো। কৌতূহল নয়, তোমার মৃত্যু তোমাকে এখানে টেনে এনেছে। উদ্ধত বানর, আমার এই বিলাপ তোমাকে এখানে টেনে আনার জন্যই ছিল। পরিকল্পনা সফল হয়েছে। আরে এত প্রেম উতলে উঠছে আমার প্রতি। লঙ্কেশ, আমি তো তোমার লঙ্কাপুরী আগুনে পুড়িয়ে দিয়েছি। আসলে প্রত্যেকবার অনুচিত স্থানে তুমি যাও। প্রথমে তুমি অঙ্গদের পায়ে পড়লে, আর এখন তুমি আমার সাথে আলাপ করতে চলে এলে। লঙ্কেশ, তুমি তোমার লক্ষ্য শুধরে নাও। তুমি প্রভু শ্রী রামচন্দ্রের শরণ নাও।
উনার পায়ে পড়ো। তার সঙ্গেও সাক্ষাৎ হবে, কিন্তু তার আগে তোমার সাথে সাক্ষাৎ আবশ্যক ছিল। বিনা আমন্ত্রণে তুমি লঙ্কায় এসেছিলে। লঙ্কার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি তোমার প্রাণ হরণ করিনি। আজ তুমি আবার ফিরে এসেছো, আর তুমি আমার ইন্দ্রজিৎকে মূর্ছিত করেছ। আজ তোমার সম্মুখে লঙ্কার রাজা নয়, এক পিতা দাঁড়িয়ে, যে তোমার প্রত্যেকটি আঘাতের প্রত্যাঘাত করতে প্রস্তুত। আজ এখানে তোমার সংহার হবে বানর, আর ওই বনবাসী বুঝতে পারবে যে লঙ্কার দিকে যে চোখ তুলে তাকায় তার কি পরিণতি হয়। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে। আমার প্রভু আর আমার মাতার অপমানের শাস্তি। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। আমার সন্দেহ ছিল, আজ নিশ্চিত হলাম। অধিক কথা বলার স্বভাব ইন্দ্রজিৎ আর অক্ষয় কুমার পেয়েছে তাদের পিতার থেকেই। লঙ্কেশ, মর্যাদার কথা তোমার মুখে একেবারেই শোভা পায় না। কোন পরস্ত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়া কোন মর্যাদার উদাহরণ লঙ্কেশ? রাজা হয়ে একজন দূতের অঙ্গ ভঙ্গ করে দেওয়া কোন মর্যাদার উদাহরণ লঙ্কেশ? আমার লেজে আগুন দিয়ে আমাকে গ্লানি আর লজ্জাজনক জীবন দেবার চেষ্টা করেছিলে তুমি। আমাকে মৃত্যুর থেকেও বেশি ভয়ানক শাস্তি দিতে চেয়েছিলে তুমি। তোমার এই নীচ মনোবৃত্তি আর তার মর্যাদার একটা জ্বলন্ত উদাহরণ লঙ্কেশ। লঙ্কার পতনের দ্বার তুমি স্বয়ং খুলে দিয়েছ। আমার মাতা সীতাকে হরণের মহাপাপ করে, আমার প্রভুকে অপমান করে তুমি আমায় শাস্তি দিতে এসেছো। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে। আমার প্রভু আর আমার মাতার অপমানের শাস্তি। দেখো কেমন বিড়ম্বনা। যখন রাম আর লক্ষণ আমার বোনের নাক কেটেছিল, তখন মর্যাদা লঙ্ঘিত হয়নি। যখন তোমাকে বন্দী করতে আমার অক্ষয় কুমার এসেছিল, তখন তুমি তাকে বধ করেছিলে। সেটা মর্যাদা লঙ্ঘন ছিল না? শাস্তি স্বরূপ যখন আমি সীতাকে হরণ করলাম, তখন আমি মহাপাপী, মহা অত্যাচারী। একটা কথা প্রমাণ হয়ে গেছে যে তোমার আর আমার মধ্যে কোনো আলোচনাই সম্ভব নয়। আমি জানি যে তুমি কোনো সাধারণ বানর নও, আর আজ তুমিও বুঝতে পারবে তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছে সেও কোনো সাধারণ রাক্ষস নয়। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। জয় শ্রীরাম। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। জয় শ্রীরাম। একই দশানন, একটু দেখে শুনে প্রহার করো। বেচারি ওই গদাকে কোনো একটা লক্ষ্য তো দাও। ওকে ওই ভূমি লেহন করাচ্ছ কেন?
তুমি দশানন, 20টি চোখ তোমার, একটি লক্ষ্য তুমি স্থির করতে পারছো না। কখনো ডান দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হচ্ছ, তো কখনো বাঁ দিক দিয়ে। দশানন, একটি লক্ষ্যে একাগ্র থেকে প্রহার করো। নাও, ঠিক আছে, তোমায় আমি শেখাচ্ছি। জয় শ্রীরাম। ভালোভাবে শিখে নিয়েছ তো? প্রভু শ্রীরামচন্দ্রের দয়ায় প্রস্তুত হয়েছ তুমি? কেমন লাগলো ওনার এই সামান্য ভক্তের হাতের প্রসাদ? ছিন্ন ভিন্ন করে দাও সবাইকে। অকম্পন, কুম্ভ, নিকুম্ভ, ঘিরে দাও এদের, আর শেষ করে দাও এই বনবাসীদের। जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। বনবাসী এর আগে আর যেতে পারবে না। কিভাবে এগিয়ে যাবে যখন কুম্ভ আর নিকুম্ভ একসঙ্গে সামনে আছে? পাথরেরও তাই মনে হয় যে সে জলের থেকে বেশি শক্তিশালী, কিন্তু যখন সেই জল নিজের পূর্ণ শক্তি দিয়ে বন্যা হয়ে ফিরে আসে, তখন সে যত বড়ই হোক না কেন তাকে প্রবাহিত করে নিয়ে যায়। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এই লক্ষণের বাণের বন্যা থেকে বেঁচে দেখাও। এভাবে পেছন থেকে প্রহার কাপুরুষরা করে। যুদ্ধতে পরিকল্পনা হয় বনবাসে, আর পরিকল্পনা তো মর্যাদা। শুধু শব্দের বাণ চালাবে নাকি যুদ্ধও করবে? মর্যাদা পালন করি, কিন্তু তোমার ওপর আমার বাণ মর্যাদা মানবে না। কি হলো? ভয় লাগছে? পিছিয়ে যাচ্ছ কেন? একটু আগে তো বড় বড় কথা বলছিলে। পালিয়ে যাবেটা কোথায়? এখন সমগ্র লঙ্কায় এই দৃশ্যই দেখা দেবে। তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না আমি, আমার লক্ষ্য অন্য কেউ। এত তাড়াতাড়ি নয় বনবাসী, যুদ্ধ এখনো বাকি আছে।
মিত্র, অন্যদিক থেকেও আক্রমণ শুরু হয়ে গেছে। এরা আমাদের ঘিরে ধরেছে। লক্ষণ, ওখানেই দাঁড়াও। দাদা, না এই রাক্ষসদের পরিকল্পনা বুঝতে পারছি আর না মনের ইচ্ছে। এরপর আমরা কি করব? আদেশ করো। লক্ষণ, কেবল ঘিরে ফেলাই এদের পরিকল্পনা নয়, আমাদের সকলকে বিচ্ছিন্ন করতে চাইছে ওরা। এখানে উপস্থিত সকলেই যোদ্ধা। প্রহার যদি সব দিক থেকে হয় তাহলে প্রত্যুত্তরও সেভাবেই দিতে হবে। মিত্র, সকল বানরদের একত্রিত করো। আমরা ভিন্ন ভিন্ন হয়ে লড়ব না। সবাই প্রত্যাঘাত করবে আর মাঝখানে একত্রিত হবে। জয় শ্রীরাম। অনেক হয়েছে বানরের মতো লাফালাফি। নিজেকে তো তুমি মহাশক্তিশালী মনে করো, তাহলে এসো দেখাও তোমার শক্তি। কথা দিচ্ছি, মহাদেবের ভক্ত এই রাবণের শক্তি আজ তুমি বুঝবে। অদ্ভুত! লঙ্কার অতিথি লঙ্কাপতির সৎকারের আকাঙ্ক্ষা কি করে অস্বীকার করবে? তুমি প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তের কাছে কোনো কিছু চাইলে তা অবশ্যই পাবে। আমার লঙ্কায় আগুন লাগিয়েছিলে, আজ তোমার এমন অবস্থা করব যে আর কখনো ওড়ার যোগ্য থাকবে না। ধুলায় পড়ে কেবল গড়াগড়ি খাবে। শক্তি দেখতে চাও? তাহলে দেখো আমার শক্তি, যার ছোট্ট একটা প্রহার তোমার পুত্র অক্ষয় কুমার সহ্য করতে পারেনি। এ হলো ভক্তির শক্তি লঙ্কেশ, তুমি এর থেকে পার পাবে না। ভক্তের শক্তি এবার তুমি দেখবে, মহাদেবের পরম ভক্তের শক্তি। যে নরকে নারায়ণ ভেবে তুমি পূজা করো, তার সামনেই তোমার প্রাণ হরণ করব আমি। রাবণ, অনেক বড় পণ্ডিত তুমি, কিন্তু কোনো গুণ অর্জন করনি। শিখবে এবার তুমি যে রাবণের সঙ্গে যুদ্ধ মানে মৃত্যুকে আলিঙ্গন। নিজেই চলে এলে মৃত্যুর মুখে ওই বনবাসীর জন্য। কে ওই রাম? কি শক্তি আছে ওর? কি সাহস আছে? আমি বলছি, কাপুরুষ তোমাদের রাম। ওর ভক্তি প্রচার করে বেড়াও তো। আজ তোমার প্রাণ হরণ করে ওর শক্তির দম্ভ চূর্ণ করব আমি। তোমাদের রামের আত্মবিশ্বাস ভাঙব আর প্রমাণ করে দেব যে তোমাদের বানরদের বুদ্ধি তোমাদের লেজে থাকে। রাবণ, এবার তুমি এই লেজের শক্তি দেখবে। যার মুখে আর মনে প্রভু শ্রী রামচন্দ্রের নাম থাকে, যার মাথার উপর মাতা সীতার আশীর্বাদ থাকে, যার কর্মে
ধর্ম বাস করে। রাবণ তোমার মতো অধার্মিক তার এতটুকুও ক্ষতি করতে পারবে না। এটা আমার মাতা সীতাকে হরণ করার জন্য, এটা আমার প্রভু শ্রী রামচন্দ্রকে অপমান করার জন্য, আর এটা একজন দূতের অঙ্গ ভঙ্গ করার দুঃসাহস দেখানোর জন্য। এবার দেখো একজন ভক্তের শক্তি। জয় শ্রীরাম। যে নামের নাদে তুমি নিজের গর্জন ভুলে গেলে, নিজের ভারসাম্য হারিয়ে ফেললে, তার সাথে কি লড়াই করবে তুমি রাবণ? दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। जय श्री राम। দাদাই রাবণের মনের মধ্যে কি চলছে? ওর লক্ষ্য কি? ও কি করতে চাইছে? ও আমাকে ব্যস্ত রাখতে চাইছে লক্ষণ। রাবণ আমাকে ব্যস্ত রেখে হনুমানের থেকে লঙ্কা এবং অক্ষয় কুমারের প্রতিশোধ নিতে চাইছে। হনুমান নিজের মর্যাদা লঙ্ঘন করবে না লক্ষণ। রাবণের বিরুদ্ধে ওর সহায়তার প্রয়োজন পড়বে। লক্ষণ, তুমি গিয়ে হনুমানকে সহায়তা করো, যাও। হ্যাঁ। দাঁড়াও লক্ষণ, ওদের আমি সামলাচ্ছি। দাদা, এত গুরু দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবার ওই পাপী রাবণের বিনাশ করার থেকে আমায় কেউ আটকাতে পারবে না। দাঁড়াও লক্ষণ, আমি হনুমানকে সহায়তা করতে পাঠাচ্ছি তোমায়। রাবণ আমার অপরাধী, ওকে শাস্তি আমিই দেব। যথা আজ্ঞা দাদা। যাও লক্ষণ। এতই যখন শক্তিশালী, তখন ওই সাধারণ বনবাসীর সঙ্গে কেন আছো? ঠিক বলেছ তুমি। রাম ভক্ত সাধারণ হতেই পারে না। আর আমি যে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে আছি, তুমি আমার প্রহার থেকেও তা বুঝতে পারলে না? উনি হলেন প্রভু শ্রীরাম, আমার মতো সাধারণ এক বানরকে যিনি অসাধারণ করে তুলেছেন, যার নামের সাহায্যে সমুদ্রের বুকে সেতু তৈরি হয়, তিনিই হলেন প্রভু শ্রীরাম। তুমি তো অত্যন্ত ভাগ্যশালী রাবণ। আরও কিছুক্ষণ জীবিত থাকো। যদি আমার প্রভু শ্রী রামচন্দ্র নিজে হাতে তোমাকে হত্যা করার পণ না নিতেন, আমি ওনার পবিত্র চরণের প্রতিজ্ঞা নিয়ে বলছি, প্রভু শ্রী রামচন্দ্রের অপমানের শাস্তি হিসেবে আমি তোমার প্রাণ হরণ করতাম। ধন্যবাদ, কিন্তু আমি তোমাকে সেই সময়টুকু দেব না। আমি তোমার প্রাণ হরণ করব। রাক্ষস আমি! এটাই কি তোমার বল? সামনে এসো আমার। কোথায় তুমি রাবণ?
চন্দ্রহাস, এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। হনুমান সংকটে পড়েছে, লক্ষণও পৌঁছয়নি ওখানে। ওকে আটকানো অসম্ভব। এই বনবাসীর একটা ব্যবস্থা করতে হবে। এ তখনই সম্ভব হবে যখন ওর সামনে কোনো বাধা থাকবে। বাধা এখনই প্রস্তুত করছি। এবার বলো বনবাসী, এখন কি করবে? তোমাদের বিশাল সমুদ্র যখন আমায় বাধা দিতে পারেনি, তখন এই অগ্নি কি আটকাবে? आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। धर्म के संग अधर्म के विरुद्ध है। হনুমান, বরুণাস্ত্র। শুধু আর কিছুক্ষণ হনুমান, আমি আসছি। বাকিরা সবাই কোথায় গেল? এ কি রকম মায়া? মায়া নয়, তোমার মৃত্যুর ছায়া এটা মর্কট। আমি কোথায় চলে এলাম? চন্দ্রহাস, এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। হনুমান সংকটে পড়েছে, লক্ষণও পৌঁছয়নি ওখানে। মহাবলী হনুমান কোথায়? আর আমাদের বানর সেনা কোথায়? এ কেমন মায়া? লক্ষণ, চন্দ্রহাস, এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। তুমি সৌভাগ্যবান, তাই আমার চন্দ্রহাস তোমাকে আজ বধ করবে। হনুমান সংকটে পড়েছে। হনুমানকে রক্ষা করার জন্য আগেই মায়া ছিন্ন করতে হবে।
চন্দ্রহাস, মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। আমার চন্দ্রহাস আজ তোমার সংহার করবে। অবশ্যই রাবণ কোনো মায়া রচনা করেছে। হনুমানকে সাহায্য করতে হবে। রাম, কোথায় গেল তোমার ধর্ম? দুজনের দ্বন্দ্বের মাঝখানে আসা ধর্ম নয়। অধর্ম সেটা যেটা তোমাদের প্রভু করছে। মল্লযুদ্ধের মাঝে মায়ার প্রয়োগ তোমার প্রভু করেছে। আমি তো কেবল ধর্ম রক্ষার্থে মায়া এবং হনুমানের মধ্যে এসেছি, তাও ধর্মসঙ্গতভাবে। আর তোমার চপলতাও তোমাকে বাঁচাতে পারবে না এই চন্দ্রহাসের থেকে। মহাদেবের চন্দ্রহাস? মহাদেব তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের আরাধ্য। আমার আরাধ্যর আরাধ্যের অস্ত্রকে আমি অপমান করতে পারবো না। জয় শ্রীরাম, হর হর মহাদেব। পুত্র, হনুমান কাকা, হনুমান কাকা! এ কেমন অনর্থ মহাদেব? আপনার অবতার আপনার এই চন্দ্রহাস দ্বারা কিভাবে পরাজিত হতে পারে? পরাস্ত? সংসারে কে এমন আছে দেবী যে বজরংবলী হনুমানকে পরাস্ত করতে পারে? পরাস্ত হবে না অঞ্জনী পুত্র। শুধুমাত্র আমার চন্দ্রহাসকে সম্মান জানানোর জন্য তার প্রত্যুত্তর দেয়নি। জানেন ও কেন এমনটা করল? কারণ ও খুব ভালো করেই জানে যে চন্দ্রহাস হল তাঁর অস্ত্র, যিনি বজরংবলীর আরাধ্যেরও আরাধ্য। এটাই তো বৈশিষ্ট্য এই দুজনের সম্পর্কের, যেখানে একদিকে শ্রীরাম সংসারকে মর্যাদার পাঠ শেখাচ্ছেন, সেখানে অন্যদিকে তার অনন্য ভক্ত হনুমান অন্যের মর্যাদার খেয়াল রেখেছে। কিন্তু রাবণ যদি এই চন্দ্রহাস শ্রীরামের বিরুদ্ধে প্রয়োগ করে? মহাবলী হনুমান! মহাবলী হনুমান, আপনি ঠিক আছেন তো? উঠুন।
আমি ঠিক আছি ভ্রাতা লক্ষণ। কখনো কখনো যোদ্ধা প্রহারের দ্বারা নয়, কৃতজ্ঞতার দ্বারাও জেতে। আমি তো মহাদেবের অস্ত্রের সম্মানে নতমস্তক। ভ্রাতা লক্ষণ, অল্পক্ষণেই আমি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে উঠব। না না মহাবলী হনুমান, এবার আর আপনার রাবণের একটাও আঘাত সহ্য করার কোনো প্রয়োজন নেই। আমি আর সেই পরিস্থিতি আসতেই দেব না যেখানে আপনাকে রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়। দশানন, আমি দশরথ পুত্র লক্ষণ তোমায় যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। লক্ষণ, প্রতিশোধ চাই দাদা। जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। बढ़ रहा है जोश, बढ़ रहे हैं अब कदम। রামের উপর প্রহার করার আগে এই লক্ষণের উপর প্রতিশোধ নেব শূর্পণখার হয়ে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। লঙ্কেশের পথে বাধা সৃষ্টি করার শাস্তি দাও ওকে। নিকুম্ভ, অকম্পন, প্রহার। শত্রু চারিদিক থেকে আক্রমণ করছে মিত্র, কি করব? তাই যা ওরা চাইছে, বাকিদের থেকে আমায় ভিন্ন করতে চাইছে। করতে দিন ওদের, আসতে দিন আমার সম্মুখে। মিত্র, আপনি গিয়ে হনুমানকে সামলান। ওদের জন্য গুরু বশিষ্ঠর শিষ্যই যথেষ্ট। প্রতিশোধের প্রহার যত তীব্র হয় ততই তৃপ্তি দেয়। আজ আমি আমার বোনের হয়ে প্রতিশোধ নেব। তোমার এই অসম্পূর্ণ ইচ্ছে নেই তোমায় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দশানন। চালাও তুমি আমার ওপরে বাণ, কিন্তু আমার আঘাত থেকে তোমায় আজ কেউ বাঁচাতে পারবে না। অদ্ভুত, যত বড় বড় কথা, অভিজ্ঞতা ততটাই সীমিত। বালক, রাবণের নামের মতোই তার শক্তি এবং মায়া অসীম। কিভাবে প্রতিহত করবে রাবণকে? হয়তো তুমি রঘুকুলের কীর্তির ব্যাপারে অবগত নও রাবণ। তোমায় স্মরণ করিয়ে দিই, মায়াকে কেটে ফেলার অনেক পুরনো অভ্যেস আছে আমাদের ভাইয়েদের। মনে রেখো, আমি শূর্পণখা নই, রাবণ। এক অবলা নারীর নাক কেটে নিজেকে মহাশক্তিশালী ভাবছো। আজ আমি তোমাকে তোমার সামর্থ্য ভালো করে বুঝিয়ে দেব। তোমার বোন যা কর্ম করেছে তারই ফল পেয়েছে। মায়া প্রয়োগ করেছে, তাই কায়া ভঙ্গ হয়েছে। আমার বৌঠানকে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছে, তাই আমার খড়গ তার নাক কান স্পর্শ করেছে। কিন্তু তুমি তো দেখছি তোমার বোনের থেকেও মূর্খ রাবণ। নিজের বোনের এই কুকীর্তি দেখে শিক্ষা লাভ করার জায়গায় তুমি তার থেকে বড় দুষ্কর্ম করে ফেললে। তুমি তোমার বোনের থেকেও বড় শাস্তি পাওয়ার যোগ্য রাবণ। কিন্তু চিন্তা করো না, আজ আমি এটা সুনিশ্চিত করব যে আজকের পর তুমি এই প্রতিশোধের কথা আর বলবে না। আর তারপরে তোমরা দুই ভাই বোনে মিলে একসাথে নিজেদের দুর্গতির জন্য কাঁদবে। কারণ যেই সীমা লঙ্ঘন করবে
তাকে তার ওই সীমা অবশ্যই স্মরণ করিয়ে দেবে এই লক্ষণ। সীমা তো তুমি লঙ্ঘন করেছো, আমার বোনের উপর প্রহার করে, তার অঙ্গ ভঙ্গ করে। নিজেকে তো তুমি ধর্মাত্মা বলো, ন্যায় নীতি আর ধর্মের বড়াই করো। সত্য তো এটাই যে তোমার ধর্ম, তোমার ন্যায় একটা মুখোশ, তোমার ভীরুতাকে লুকোনোর জন্য। আজ এই রাবণ সংসারকে সেই ভ্রম থেকে মুক্ত করবে যে রঘুকুল অজেয়। আজ লঙ্কার এই সাগর তটে রঘুকুলের সূর্যাস্ত হবে, আর আমার বোন ন্যায় বিচার পাবে, অবশ্যই পাবে। অদ্ভুত, অসাধারণ বক্তৃতা দিয়েছ দশানন। নিজের প্রজাদেরকেও এইভাবে কথার মায়াজালে আবদ্ধ করে রেখেছো, তাই না? তোমার বোনের সাথে অন্যায় নয়, ন্যায় করেছিলাম আমি। স্ত্রী হওয়ার অর্থ এই নয় যে তার করা অপরাধকে আমরা দেখেও এড়িয়ে যাব। ও শাস্তি পেয়েছে কারণ ও শাস্তির যোগ্য। কিন্তু যাই হোক না কেন, তোমার এই বুদ্ধির তীব্রতা দেখে আমার মনে তোমার জন্য সম্মান জেগেছে। আর এই সম্মানের কারণ? নিজের অধর্ম লুকোনোর জন্য কি বুদ্ধিমত্তার সাথে নিজের বোনের সমস্যা প্রয়োগ করলে তুমি। অদ্ভুত। যা বলতে চাইছো সোজাসুজি বলো। তুমি জানতে যে দোষ তোমার বোনেরই, কিন্তু তুমি ওই দোষের মধ্যেও অবসর খুঁজে পেয়েছো। মিথিলাতে ধনুক তুলতে না পারার প্রতিশোধের অবসর, এত বছর পরে নিজেকে পুনরায় সর্বশক্তিমান প্রমাণ করার চেষ্টার অবসর। আর তাই তুমি এই কাজ করেছো, আমার বৌঠানকে অপহরণ করার মতো মহাপাপ। আর একজন ভাই তো নিজের বোনের ঢাল হয়ে দাঁড়ায়, আর তুমি নিজের বোনকেই ঢাল বানিয়ে দিলে। তোমার এই কুকৃত্যের জন্য নিজের লজ্জা হওয়া উচিত রাবণ। অনেক হয়েছে তর্ক বিতর্ক, উপদেশ নয়, ধনুষ টঙ্কার শুনতে চাই আমি। ডাকো তোমার রামকে। আসবেন, আমার দাদাও অবশ্যই আসবেন ধর্মের ধ্বজা উত্তোলিত করতে। কিন্তু নিজের বিনাশের জন্য এত ছটফট করছো কেন? কিছুক্ষণ এই রঘুনন্দনের ছোট ভাইকেও সুযোগ দাও নিজের সেবা করার। এ তোমার অন্তিম ইচ্ছা? পূর্ণ অবশ্যই করব বালক। রাম আসার পূর্বে একটু খেলা করা যাক। এত ক্ষত দেব তোমায় যে শুধু এই সংসার কেন, তোমার দাদা রামও তোমাকে চিনতে পারবে না। নিকুম্ভ, অকম্পন, প্রহার। মায়াবী অসুররা চক্রব্যূহ ভেদ করে আমাদের শ্রীরামকে সাহায্য করতে দিচ্ছে না। প্রভু একা সবাইকে প্রতিহত কিভাবে করবেন? একে প্রভু বাণ নিক্ষেপ করা বন্ধ করলেন কেন? কি হলো দশানন, আনন্দ পেয়েছো তো? নিভে যাওয়ার আগে প্রদীপ যত দপদপ করতে চায় দপদপ করুক। এবার সামলাও রাবণের বাণের ঝড়। ইন্দ্রাস্ত্র। তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তোমার কি মনে হয় তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? ভৌমাস্ত্র।
অস্ত্র। এই অস্ত্রকে প্রতিহত করতে পারে একমাত্র বায়ু অস্ত্র। বায়ু অস্ত্র। ব্যর্থই প্রতিযোগিতা করছো রাবণ। নিজের দাদা রামের ছায়া এই লক্ষণ। আমার বাণ প্রতিহত করে নিজেকে তুমি মহারথী ভেবো না বালক। আমার পরবর্তী প্রহার সামলাতে পারবে না। কি হলো? চমকে গেলে? থেমে থেকো না রাবণ। তুলে নাও দ্বিতীয় ধনুক আর চালাও দ্বিতীয় বাণ। কারণ আজ এই লক্ষণ শ্রীরামের অনুজ লক্ষণ তোমার সব আঘাত, সব মায়াকে প্রতিহত করবে। চালাও। তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তাহলে কি মনে হয় তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? সম্মান জানাই রঘুকুলের রক্তকে। বল আর কৌশল দুটোই আছে তোমার। কিন্তু বালক, এখনো পর্যন্ত এই রাবণকে চিনতে পারোনি তুমি। মনে আছে আমার, নিজের বৌঠানকে রক্ষা করার জন্য এক গণ্ডি কেটে দিয়েছিলে তুমি। কিন্তু সেই গণ্ডি রাবণের সম্মুখে টিকতে পারেনি। সেই ধর্মের রেখাকে লঙ্ঘন করে তোমার বৌঠানকে অপহরণ করেছিলাম আমি। তাহলে কি মনে হয় আজ তুমি তোমার দাদার প্রাণ রক্ষা করতে পারবে? নিজের বৌঠানের অপহরণ আটকাতে ব্যর্থ হয়েছিলে। সেই অপরাধ বোধ থেকে আজও মুক্ত হতে পারোনি। তবে রাবণকে কিভাবে প্রতিহত করবে? আগ্নেয়াস্ত্র। कीलतस्य धनुर्धृतः
সেনাপতি প্রস্ত, আমাদের আঘাতের উপাচারের জন্য তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। না কুম্ভ, যদি আমাদের মৃত্যুও হয় তবুও আমরা পিছিয়ে যাব না। তোমরা পিছিয়ে যাও, পিছিয়ে যাও, বাঁচলে তবেই তো কাল লড়বে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।